প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে SEC A2 স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ। এই সাবজেক্টটি থেকে আজকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের অনেকেই বলেছো ইন্টারনাল পরীক্ষা সামনে রয়েছে, ইন্টারনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা এক্সটার্নাল পরীক্ষা দিতে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রশ্নপত্রে, তাদের জন্য অত্যন্ত বাছাই করা প্রশ্নগুলো আমি এখানে আজকের ভিডিওতে তুলে ধরবো। এই প্রশ্নগুলো যদি ঠিকঠাক তোমরা করে যেতে পারো, একদম তোমরা 100% কোশ্চেন কমন পাবে। কি কি সেই প্রশ্ন সেগুলো দেখার জন্য তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখবে। তোমরা যে প্রশ্নগুলো আলোচনা করব ভালো করে নোট করে নিতে পারো বা তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের প্রথম প্রশ্ন, ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। ঠিক আছে, তারপর রয়েছে পক্সো আইন সম্পর্কে সংক্ষিপ্ত বা সংক্ষেপে আলোচনা করো, অর পক্সো আইনের সারমর্ম লেখো। শিশুর অধিকারের ধারণা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিসকাস দ্য কনসেপ্ট অফ চাইল্ড রাইটস। সাম্যের অধিকার সম্বন্ধে আলোচনা করো। পুরুষ সুরক্ষায় গৃহস্থ হিংসা আইনের 2005 মূল বিষয়সমূহ লেখো। গৃহস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। গৃহস্থ হিংসা আইনের দুর্বলতাগুলি লেখো, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 7টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের মনোযোগ সহকারে করতে হবে কিন্তু, ঠিক আছে? এই 7টি প্রশ্ন কোনো কারণে মিস করবে না। এর বাইরেও অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো আমি তোমাদের দিয়েছি। সেটি কি, গৃহস্থ হিংসার প্রভাবগুলি আলোচনা করো, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 8টি প্রশ্ন তোমাদের খুব ভালো করে করতে হবে। আবারও বলছি, 8টি প্রশ্ন ভালো করে দেখে নাও। ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো, পক্সো আইন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, শিশুর অধিকারের ধারণা আলোচনা করো, সাম্যের অধিকার সম্বন্ধে আলোচনা করো, পুরুষ সুরক্ষায় গৃহস্থ হিংসা আইনের মূল বিষয়সমূহ লেখো, গৃহস্থ হিংসা প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো, গৃহস্থ হিংসা আইনের দুর্বলতাগুলি উল্লেখ করো, গৃহস্থ হিংসার প্রভাবগুলি আলোচনা করো। এই 8টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে আমাদের আরও কিছু প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো, স্বাধীনতা এবং সাম্যের অধিকার খুব ভালো করে একটু রেডি করে নেবে। তারপর রয়েছে গৃহস্থ হিংসার প্রকারভেদ বিষয় বর্ণনা দাও, গণমাধ্যম কি, শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে আলোচনা করো, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর রয়েছে অর্থনৈতিক নির্যাতন বলতে কী বোঝো। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাদের করতে হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করে নিও। এই 13টি প্রশ্ন 5 নম্বরে যদি ভালো করে নাও, আশা করি তোমরা অনেকটাই প্রশ্ন কিন্তু কমন পাবে প্রশ্নপত্রে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করার ইচ্ছা রয়েছে তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।